শরীফ সারোয়ার বঙ্গোপসাগরের তলদেশের চিত্র তুলে ধরেন তার প্রথম আন্ডার ওয়াটার এক্সিবিশনে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফির শুরুটা সেখান থেকেই। কিন্তু এখন এটি শরীফের নেশা। দেশের গণ্ডি পেরিয়ে এবার চলে গেলেন আন্দামান সাগরের তলদেশে। ফুকেটের ৬টি দ্বীপে ৬ দিনে প্রায় ১১ ঘন্টা সমুদ্রের তলদেশে ফটোগ্রাফি করেন তিনি। এই জগতে তার ভয়টাও ছিল সীমাহীন, তবে সমুদ্রের তলদেশ তাকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি ভুলে গিয়েছিলেন কষ্ট, অস্বস্তি আর ভয়ের কথা। এরকমই প্রচণ্ড ভয় ছিল যে জীবনে কোনো দিন আমার এটা করা হয় নাই, কী দেখবো, কী অপেক্ষা করতেছে। যাওয়ার পর যেই সৌন্দর্যটা সামনে আসে, সমস্ত ভয় দূর হয়ে যায়। ছুটে চলা মাছের রঙিন ঝাঁক মুগ্ধ করে তাকে, তবে তার জন্য এবার তাকে যেতে হয়েছিল ৬৬ ফুট পানির নিচে, আর তাতে ঝুঁকিও ছিল অনেক। শরীফ বিভিন্ন সময়ে ডিসকভারি চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন মরিশ আইডল, স্টারফিশ, স্করপিয়ন ফিশ সহ বিচিত্র সব মাছ। তবে সমুদ্রের তলদেশে সরাসরি মাছগুলোকে দেখার অনুভূতি ছিল অন্যরকম। নিচের জগৎটা অসম্ভব সুন্দর, এটা ভাষায় বর্ণনা করে প্রকাশ করা যাবে না। সেন্ট মার্টিনের সমুদ্রের তলদেশে ছবি তুলতে গিয়ে তিনি যেমন মুগ্ধ হয়েছিলেন বিচিত্র জীব বৈচিত্র্য দেখে, তেমনি হতাশ হয়েছেন ক্ষতবিক্ষত কোরাল দেখে। আন্দামান সাগরের তলদেশের জীববৈচিত্র্য হয়তোবা অনেক বেশি, কিন্তু শরীফের পছন্দ আমাদের বঙ্গোপসাগরের তলদেশ। সাগরের তলদেশে তার এই অসাধ্য সাধনে তাকে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে ওসানিক স্কুবা ড্রাইভিং সার্ভিস। ভিন্ন এই জগৎকে আরও জানতে এই আলোকচিত্রী ছবি তুলতে চান পৃথিবীর সব বড় বড় সাগরে। সাদমান সাকিব, চ্যানেল 24।